ঘুমের মধ্যে যদি মরণ আসিয়া যায়, আজরাইল এসে যদি তোমাকে ডাক দেয়, তোমার বাবাও ফিরাবার শক্তি নাই, মাকেও ফিরাবার শক্তি নাই। তোমার মতো কত যুবক চোখের পানি ধরে রাখা যায় না। তোমরা ফেসবুক চালাও, মিডিয়ার জগতে আসো, দেখো না বিদেশ থেকে আসছে কয়েকদিন আগের খবর, আমি মক্কায় হয়ে দেখলাম, ওই যে বাড়ি যায় স্ত্রী সহ পানিতে পইরা সব মারা গেছে। কি কয়েকদিন আগের ঘটনা। বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো, কিন্তু রাস্তার মাঝে গিয়ে নোয়াখালী বাড়ি, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, একা একা হাউগাউ করে কাঁদে, আমার বিদেশ, জীবনটা কাটাইলাম একা একা, আজকে বাড়িতে আসলাম কত মুখ ভরা আশা নিয়ে, আমার সন্তানও চলে গেল, স্ত্রী চলে গেল, গাড়ির নিচে কত সন্তান, পানির মধ্যে কত সন্তানের লাশ, ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় মরা লাশ। ও যুবক, তুমি আজকে সুস্থ, কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই। অতএব আমি বিনয়ের সাথে বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না। আমার মাওলায় 5 বেলা ডাকে, আয় ওরে আমার দরবারে এসেছে দাদা, ওরে আমার দরওয়াজা ছাড়িয়ে তুই যেদিকেই যাবি ওদিকেই আগুন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আজকে আমি তওবা করতে চাই। জীবনে আর মোবাইলে গুনাহ দেখব না, মোবাইলে হাত গুনায় কাজ করব না, দিল দিয়ে গুনার কল্পনাও করব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও, আর কোনদিন নামাজ ছাড়ব না। জীবনে কত আড্ডা দিলাম, মেয়েদের নিয়ে পার্কে আর যাব না, আজকে থেকে তোমার হুকুম মানিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। অন্তর যদি তৈরি হয়, কারো অন্তরে মুনাফিকি না থাকে, তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। এই জন্যই তো আমার আল্লাহ সমস্ত নবীর সাথে মেরাজ দিয়েছে, সব নবীর মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ কেন আসমানে? নবীর মেরাজ কই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীর মেরাজ কোথায়? বুঝার ব্যাপার। হ্যাঁ, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, সব নবী কার বন্ধু? আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? আমার আল্লাহ রহমতের নবীর আশিক, এই জন্য আমার নবীকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়েছেন। তাও সময় বেশি কাটান না, রাতের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিলেন, জান্নাতি বাহন বোরাক নিয়ে আসলেন। হুয়া হুকুম জিবরাইল কো ইউ সে তাব बोराक एक जन्नत से कर इंतखाब सजा उसको जोर से तू ताबा पा फिर उसको तू काबा में लेकर के जा।
বরাক দিয়ে রহমতের নবীর নিয়ে গেলেন ঘুমের মধ্যে, নবীকে সজাগ করা হলো। রহমতের নবীকে নিয়ে আল্লাহ পাক রহমতের নবীকে কয়েকটা হাদিয়া দিলেন। এর মধ্যে বড় হাদিয়া 5 বেলার নামাজ। কয় বেলা নামাজ ছিল? 50। সব কমাইয়া শেষ পর্যন্ত 5 ওয়াক্ত। নবীর মন খারাপ, উম্মতেরা সওয়াব থেকে বুঝি কম হয়ে গেল। আল্লাহ কয় নবী জানায় দেন, আপনার উম্মত যদি 5 বেলার নামাজ আদায় করে, আমি আল্লাহ পুরা 50-এরই সওয়াব দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রহমতের নবী উভয় জগতের জন্য রহমত, নাকি জগৎ সমূহের জন্য রহমত? এবার আসেন, নবীজি রুহের জগতের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত। কিভাবে বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের ভেতরের জন্য নবী আলাদা রহমত, জাহান্নামের ভেতরের জন্য নবী রহমত। বলবেন জান্নাতেরটা বুঝি, জাহান্নামেও কি নবী রহমত? এটা কেমন কথা? এ বিষয়ে বলার জন্য সময় নাই। আমি দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত, এ বিষয়ে মাত্র কয়েক মিনিট কথা বলবো। 1 নম্বরে, নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত, তা আলাদা সেখানেও পাঠ আছে। নারীদের জন্য নবী আলাদা রহমত, জমিনে পুরুষের জন্য নবী আলাদা রহমত। রহমতের নবী এই দুনিয়ায় মুমিনের জন্য আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত, জঙ্গলের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, আসমানের জন্য নবী আলাদা রহমত, জমিনের জন্য নবী আলাদা রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী আলাদা রহমত, গর্তের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, গাছের জন্য নবী আলাদা রহমত। এক একটা বুঝাইতে গেলে সময় নাই। আমি শুধু নারী আর পুরুষের বিষয়টা একটু সামান্য ইঙ্গিত দিব। আসেন, রহমতের নবী রহমত হইয়া এমন টাইমে আসলেন কোথায়? কোথায় আসছেন? আমরা বলছিলাম তো কোথায়, এটা বলতেও আপনাদের টাকা লাগবে। কোথায় আসছেন? মক্কা নগরীতে। কোন টাইমে আসলেন, কি অবস্থায় আসলেন? সারা দুনিয়ার ইতিহাস সাক্ষ্য, এমন একটা সময় নবী মক্কা নগরীতে আসলেন। পৃথিবীর ইতিহাসে মক্কার মানুষের মতো চরিত্রহীন লম্পট আর কোথাও ছিল না। এমন মাঝে রহমতের নবী আসলেন, বড় আশ্চর্য বিষয়। আপনাদের বানসারামপুর এলাকার কোন এলাকায় যাত্রা গান চলে, মদের আড্ডা চলে। হঠাৎ করে কিছু ইমানওয়ালারা আইসা ইমাম সাহেব বড় আলেমদের ডাকে, আসেন এটা প্রতিহত করতে হবে। আলেম ওলামারা বৈশাখ অবশ্যই কেমন হালাতটা খবর নাও। সবাই মিলে কি বড় হুজুরের আগে পাঠায়? বলবে তোরা যারা মাঝে মাঝে বিড়ি টিড়ি টানো, তোরা আগে গিয়ে খবর বল। পরিবেশটা যদি লাইন হয় পরে আমরা হুজুরেরা যাবো। কথা তো তাই। মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন লম্পট, নারীদের পছন্দ করে না। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় সমাজে মুখ দেখায় না। কত বাবা নিজের আপন কন্যা সন্তানের জ্যান্ত মন মারিয়া ফেলাইছে। নারীরা সমাজের বোঝা, কন্যা সন্তান পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। সমাজে সব উল্টা পাল্টা, বিবাহের কোনো ভালাই নাই, গুণা চলতেছে অহরহ গুণা। মানুষের এতটা চরিত্র খারাপ। বাইতুল্লাহর মতো ঘর, যেই ঘরে দিয়ে শুধু একটা নজর দিয়ে দোয়া করলে সাথে সাথে কবুল। ঘুমাইতেছেন আপনারা? কেমন বাইতুল্লাহ, যেদিকে একটা নজর দিয়ে তাকায় যা চাইবে সাথে সাথে কবুল। এমন একটা ঘর বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর
যে বাইতুল্লাহর সীমানার মধ্যে দাঁড়াইয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আরো আস্তে করে বলেন। আর বাইতুল্লাহর এরিয়া কত আপনারা জানেননি? ওই যে হাজী সাহেবরা তাওয়াফ করে না, এতটুকু। আপনারা দেখছেননি জেদ্দা থেকে বাইতুল্লাহ শহরে মক্কা ঢুকতে একটা রেহাল আছে রাস্তার মাঝে, রেহাল, এবং এইটা হলো বাইতুল্লাহ সীমানার শুরু। এই রেহালের ভেতর অংশে ঢুকেই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই এরিয়ার মধ্যে চারদিকে এরকম সীমানা দেওয়া আছে, ওই এরিয়ার মধ্যে ঢুকিয়ে যদি বলে কেউ সুবহানাল্লাহ, একবার বলার কারণে কত সওয়াব? 1,00,000 বার সওয়াব। কারণ আল্লাহ এই ঘরের কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। হাজারো কোনো ব্যক্তি কাউরে মার্ডার কইরাও যদি বাইতুল্লাহর সীমানায় ঢুকে, তার দিকে চোখ গরম করে তাকানো হারাম। কারণ নিরাপদ শহর, বাইর হইলে ভর্তা বানায় ফেল, কিন্তু বাইতুল্লাহর এরিয়ায় থাকলে চোখ গরম করতে পারবি না, হারাম। এটা বাইতুল্লাহর সম্মানে। ওই বাইতুল্লাহ এত দামি, যেই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কোনো বেঈমান ঢুকতে পারবে না, হারাম। যেই বাইতুল্লাহর এরিয়া একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। নবী বলেন, যারা উমরা হজ পালন করিয়া বিদায় হয়, গর্ভের সন্তান যেমন নিষ্পাপ দুনিয়াতে আগমন হয়, বাইতুল্লাহ সফর করনেওয়ালাও নিষ্পাপ গুণামুক্ত হইয়া বের হয়। এই বাইতুল্লাহর মতো জায়গায় এই মক্কার বেঈমানেরা ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করে। পশু জবাই করে রক্তগুলো দেওয়ালে মাখে। আল্লাহ আয়াত নাযিল করে নবীকে জানায় দিলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে রক্ত মাখো, এগুলো আল্লাহর কাছে কবুল হবে না, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে কবুল হবে। এই নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে। উলঙ্গ হয়ে করে কেন? আমরা যে কাপড় চুপড় পরি, এটি তো ভালো না, নাপাক। বাইতুল্লাহ তো সম্মানের জায়গা, এখানে তো নাপাক কাপড় নিয়ে পরা যায় না, এজন্য ল্যাংটা হয়ে তারা তাওয়াফ করে, নারী আর পুরুষ একত্রে। বাইতুল্লাহর ভেতরে একটা একটা করে 360টা মূর্তি টানাইল। এত বড় খারাপ, সেই খারাপ পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র নবীকে পাঠাইলেন কেন? বাঞ্ছারামপুরের মদের আড্ডার একটু আগে উদাহরণ দিছিলাম। এত বড় খারাপ পরিবেশে রাসূলকে পাঠাইলেন কেন? আল্লাহ কয়, যত বড় রোগী তত বড় ডাক্তার। রহমতের নবী উম্মতের রূহের ডাক্তার। এখানে নবী আয়েশা, এমন পরিবর্তন, রহমতের বাতাস শুরু হয়ে গেল। আম্মা জান আমেনা বলেন, রহমতের নবী, অন্য মহিলারা বাচ্চা গর্ভে আসলে ব্যথা করে, কষ্ট পায়, মাথা ব্যথা করে, আমি আমেনার কোনো কিছুই নাই। অন্য মহিলারা বাচ্চা প্রসবে কষ্ট পায়, রক্তপাত হয়, আমার সন্তান আসছে দুনিয়াতে, আমার কোনো অনুভব হয় নাই, রক্ত আসে নাই। আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসছে সেজদা অবস্থায়, নারকাদা অবস্থায়। দুনিয়ার সন্তানের আসে উলঙ্গ, আমার রাসূল দুনিয়াতে আসে উলঙ্গ না। এরকম কোন সন্তান উলঙ্গ আসবে না, কোন সিস্টেম করা যাবে? বলেন, এটা আমার রাসূলের জন্য বিশেষত্ব। এই জন্যই তো আমার রহমতের নবী, সেই নবীর জন্য সব নবী রাসূল আল্লাহর আশিক। আর আমার আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। কেমন মায়ার নবী! দীর্ঘ 40টা বছর এত খারাপ মানুষ, নবী কোনদিন তাদের সাথে খারাপ আচরণ করেন নাই।
রহমতের নবী সবার সাথে বুকে বুক লাগায়, ওরা গালি দেয় নবী বুক লাগায়, ওরা বিভিন্ন বাজে কথা বলে নবী বুক লাগায়, গালি দেন না, গালির জবাবও দেন না, মিথ্যা কথাও বলেন না। নবীর হায়াতে কোনোদিন মিথ্যা বলেন নাই। ও আশিকে রাসূল তুমি কেন মিথ্যা বলো? নবী কোনোদিন কাউকে গালি দেন নাই। ও আশিকে রাসূল তুমি কেন গালি দাও? নবী গালির জবাব দেন নাই। তুমি কেন গালির জবাব দাও? আসলে তুমি আশেক না, মূলত তুমি ভণ্ড। আশেক হইতে এখনো পারো নাই। আশিকই যদি হও নবীরে দেখা লাগবে না, ওয়াইসকুরুনির মতো দেখবা বরকত চলে আসবে। ভাইরা আমার, মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন, কিন্তু রহমতের নবীর আদর্শ এত সুন্দর। জমিনে নবীর আদর্শের মতো সুন্দর কোন আদর্শ আর আছে নাকি? এই বাঞ্ছারামপুরের চালাক মুসলমানেরা, আমাকে একটু বলো তো, নবীজির আদর্শ সুন্দর না শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ সুন্দর? যদি কেউ দাঁড়াইয়া বলো হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল, যদি প্রমাণ দিতে পারো, আমি আল্লাহর কসম করে বলি, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। পারবা? সাহস আছে বলা? বড় আমার থেকে শুনে নে ভালো করিয়া, জিয়াউর রহমান সাহেব কেন, শেখ মুজিবুর রহমান সাহেব কেন? পৃথিবীতে আরো আরো মহাপণ্ডিতরা আদর্শ বিক্রি করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্লেটোর আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব লেখা রাখ, দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। রসুলের আদর্শ যারা মানে, ওরা বিড়ি টানতে পারে না, মদ পান করে না। রসুলের আদর্শওয়ালা যারা হাইটা যায়, তাদের শরীর থেকে ঘেরান, কথার মধ্যে মহব্বত, দেখলে চোখে পানি আসে। আর দুনিয়াওয়ালারা যারা ভিন্ন আদর্শ নিছে, এর মধ্যে চুরি, এদের মধ্যে দুর্নীতি, এদের মধ্যে জুলুম, এরা মানুষের পাথর মারে, এরা মানুষকে জবাই করে, এরা চুরি করে, এরা ডাকাতি করে, এরা ধর্ষণ করে। ঠিক কি না? রসুলের আদর্শ এগুলো আছে? রসুলের আদর্শের মধ্যে কি? আগে সালাম দাও, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, মায়ের ইজ্জত রক্ষা করো, স্ত্রীর ইজ্জত রক্ষা করো, সন্তানের হক আদায় করো। খবরদার, কোরবানির সময় এক পশুর সামনে আর এক পশু জবাই করবা না, কারণ ওই পশুটা দেখে কষ্ট পাবে। দেখছেন নি নবীর আদর্শ কত সুন্দর? একটা পশু কষ্ট পাবে, এটা ইসলাম সমর্থন করে না। আর মানুষ জবাই করে, এটা কারা? যারা রসুলের আদর্শ জবাই করে তারা। রসুলের আদর্শ জবাই করনেওয়ালা দুশ্মনেরাই মানুষ জবাই করে। রসুলের আদর্শ জবাই করনেওয়ালারা বেয়াদব গুলো মা বাবার সাথে বেয়াদবি করে। কথা বলেন না কেন? রসুলের আদর্শের কোন সন্তান মায়ের সাথে বেয়াদবি করে না, বাবার সাথে বেয়াদবি করে না। রসুলের আদর্শের সন্তান স্কুলে পড়লেও সে আদব বলা হয়, কলেজে পড়লেও সে আদব বলা হয়, ডাক্তার হলেও আদব বলা হয়, ইঞ্জিনিয়ার হলেও সে আদব বলা হয়। এই যুবকেরা বল, স্কুল কলেজ ভার্সিটিতে তোমাদের মতো ছেলেরা লেখাপড়া করে, পাঁচ ওয়াক্ত নামাজি, সত্য বলো আছে না নেই? ঢাকা কলেজে যাও, গিয়ে দেখবা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় বড় মসজিদের খতিব। জিজ্ঞাসা করবা কোন মসজিদে জুমা পড়া হয়, জীবনে আরবি পারি না। এই হালাত কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। এমন সুরাত কেন? বলে মদিনাওয়ালার মহব্বতে, আলেমদের মহব্বত করে টুপি লাগাইছি। এই অবস্থায় কলেজ? হ্যাঁ। কলেজের মধ্যে কি ম্যাডাম নাই, শিক্ষিকা নাই? আছে। ক্লাসের মধ্যে কি ছাত্রী নাই? আছে। শিক্ষিকেরা কি বাজে কথা বলে না? শিক্ষকেরা কি বলে না? বলে না না, সবাই দোয়া করে। বলে পুরা কলেজের মধ্যে ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় ভালো, এটাই দোয়া। মাঝে মাঝে কি পার্কে ডাকে না, আড্ডাখানায় ডাকে না? হ্যাঁ হ্যাঁ ডাকে, কিন্তু আমি জবাব দেওয়ার আগে ইস্তেগফার করি। উপায় কি? জবাব যদি উল্টা দেই তো মাইল শুরু হয়ে যাবে, কলেজ থেকে আমাকে বিতাড়িত করা হবে। আল্লাহর কাছে সাহায্য চাই। হঠাৎ করে দেখি আমার ক্লাসের কয়েকটা মেয়ে আইসা কয়, ও আল্লাহর হতে আছে, ডিস্টার্ব করিস না, ওরে সাইরা দে, আমরা চল আড্ডাখানায়।
বানায় বলতেছি যুবক। এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, তোমার মতো যুবক স্কুল কলেজে ভার্সিটিতে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি পারো না কেন? কোনো অজের দরকার নেই, কি অসুবিধা? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই?